দেখলে আমার দিনটা খারাপ যায়, গাটা জ্বলে যায়, কেন যে সামনে আসে, অসহ্য। অতই যখন অসহ্য তখন সামনে আসে কেন? এমন ভাব দেখায় যেন নায়িকা রূপের আগুনে সব পুড়িয়ে যাচ্ছে, ওই তো রূপের ছিরি। এত বড় সাহস আমার রূপ নিয়ে কথা বললো, এত বড় সাহস! নিজেকে নিজেকে কি মনে করে? হ্যাঁ, কাল নাগিনী একটা। আমাকে কাল নাগিনী বলা? মনে হয় চুলের মুঠি ধরে টেনে ছিঁড়ে ফেলে দিই। এত বড় সাহস! তারা আজকে আমার বর বাড়ি আসুক, তারপরে তোর কি ব্যবস্থা করি দেখাবো। তোর কি একা বর আছে? আমার কি বর নেই? আমার বড় আসুক, তোর নামে কিভাবে নালিশ করতে হয় আমি তোকে দেখিয়ে দেব। যা যা, গিয়ে তোর বরকে বল, দেখি কি করে তোর বর আমার কাঁচকলা করবে। সেটা সময়ই বলবে কি হবে আর কি হবে না, তোকে এত কথা বলতে বলিনি। যা ঘরে যা। উফ গিন্নি, তুমি আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করছো? কতদিন না বলেছি তোমাকে এভাবে রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করবে না। তুমি আমাকেই ঝগড়া করতে দেখলে? ও যে আমাকে বিষাক্ত কাল নাগিনী বলল সেবেলা। আচ্ছা হয়েছে হয়েছে, এবার বাড়ি চলো তাড়াতাড়ি, বাড়ি গিয়ে বাকিটা শুনবো। তাড়াতাড়ি চলো। এত কেন ঝগড়াঝাটি করো গিন্নি? তুমি তো জানোই এত ঝগড়া আমার একদম পছন্দ নয়। থাকো একই সাথে একই জায়গায়, তাও কেন এমন করো বুঝি না। তুমি শুধু আমার ঝগড়াটাই দেখো। কই, ওর যখন আমাকে এতগুলো কথা শোনালো তুমি তো কিছু বললে না। তুমি কিন্তু আজকেই ওর বরের সাথে গিয়ে বলবে, না হলে কিন্তু আমি কিছুতেই শুনবো না। আচ্ছা বলবো বলবো, এখন চলো তো, দুটো খেতে দাও, খিদেও তো পেয়েছে নাকি আমার। ও আমাকে দেখতে অসুন্দর বলেছে, না হয় আমার গায়ের রংটা একটু চাপা, তা বলে ওরকম বলবে? তুমি কিন্তু ওর বরের সাথে কথা বলবে, না হলে কিন্তু আমি ভাতই খাবো না। আহা গিন্নি, তুমিও তো কম কি, তুমিও তো করো ঝগড়া। এবার নিজেদের মধ্যে একটু মিটমাট করে নাও না, কেন এরকম করো বলো তো? তা বলো, কি কি আনতে হবে বাজার থেকে, তারপর আমি এবার মাঠে যাব। শোনো তবে বলছি, বাজারে সব থেকে বড় যে মাছটা, সে মাছটাই আনবে, ঠিক আছে? আমরা তো মোটে দুজন, অত বড় মাছ নিয়ে কি হবে শুনো? তোমাকে যেটা বলছি তুমি সেটাই করো। আমি একজনের কুমোট ভাঙবো আজকে। আমাকে আজকে একটা সুন্দর দেখে শাড়ি এনে দিও তো, আমি সুন্দর শাড়িটা পরতে চাই। তোমাকে অনেক দিন ধরেই বলছি, তুমি আনছো না। সে কি, আগের দিনই তো তোমাকে একটা শাড়ি এনে দিলাম, এক সপ্তাহ হয়নি আবার একটা! কি যে করো না সত্যি। এনে দেবে বলেছি, এনে দেবে, ব্যাস। আমি অত কথা শুনতে চাই না, আমাকে একজনকে দেখাতে হবে, সেটা তুমি ভালো করেই জানো, তাই তুমি এনে দেবে। কিরে, কেমন আছিস? আর তোর বউ আর আমার বউ কি ঝগড়া করছে বাড়িতে, তো টেকাই দুষ্কর ভাই। ঠিকই বলেছ, আর পারা যাচ্ছে না। সে ওরা যা করি করুক, আমরা দুজনে কথা বলবো তাতেই হবে। হ্যাঁ ঠিকই আছে, তবে এটা আর বেশি দিন চললে হবে না, এর একটা ব্যবস্থা করতে হবে। তুই কালকে একবার এই সময় দেখা করিস তো, কথা আছে। ঠিক আছে, আমি গেলাম, না হলে আবার মাছ ফুরিয়ে যাবে। চলি রে। ঠিক আছে, আমিও চললাম, আমারও গিন্নির জন্য শাড়ি কিনতে হবে, না হলে রক্ষে নেই। কাকা, সব থেকে বড় মাছ যেটা,
সেটা তাড়াতাড়ি আমাকে দিন তো। আর মাছটা যেন টাটকা হয়, বুঝেছেন তো? আরে বাবু, আপনি ওই নিয়ে কোনো চিন্তাই করবেন না। আপনি শুধু মাছ নিয়ে যান, বাকিটা আমার দায়িত্ব। কত কেজি দিব আপনাকে বলুন বাবু। উফ, আজকে যা মাছটা খেলাম না, অমন মাছ চোখে দেখেছিস কোনোদিনও? দেখলে চক্ষু ছানা বড়া হয়ে যেত। আমার ঢাকাই পাড়ের শাড়িটা যা হয়েছে না, দেখলে মাথা ঘুরে পড়ে যেত। অমন শাড়ি জীবনে চোখে দেখিনি। আর দেখবেই বা কি করে, আমার যা শাড়ি আছে এই গ্রামের কারোর নেই। তোকে আমি যেই জন্য ডেকেছি, আমাদের এই ঝগড়া আর মোটেই আমার ভালো লাগছে না। তোকে যে করেই হোক এই ঝামেলাটা মেটাতেই হবে। একটা উপায় আছে, তবে শোন, তুই বাড়িতে গিয়ে বলবি যে তোর ব্যবসায় অনেক ক্ষতি হয়ে গেছে, এখন সেটা সামলাতে 50,000 টাকা লাগবে। এই কথাটা তুই যখন তোর বাড়িতে তোর বউয়ের সামনে বলবি, তখন এই কথাটা শুনে আমার বউ ঠিক তোর বিপদে ছুটে আসবে, এসে তোকে 50,000 টাকা দেবে। এটা আমার পুরো বিশ্বাস আছে। ঠিক এভাবেই তোদের আমাদের মিল হয়ে যাবে, আবার দেখবি। ঠিক আছে, তাই হবে। এখন আসি। কি গো, আমাকে একটা চুলের ফিতে, একটু নেল পলিশ, একটু গার্ডার কিনে এনে দেবে? এই বিপদে আমরা এখন কি যে করব গিন্নি, এবার মনে হয় আমাদের না খেতে পেয়েই মারা যেতে হবে। কেন, আমাদের আবার কি হলো? কি হয়েছে তোমার, বলো আমাকে। আমার ব্যবসায় অনেক লস হয়েছে, 50,000 টাকা আমার ডুবে গেছে। আমি এখন কি করব গিন্নি, কিছুই বুঝতে পারছি না। এবার আমরা না খেতে পেয়ে মরবো গিন্নি। সে কি গো, হায় রে আমার পোড়া কপাল, এবার আমরা কি করে চালাবো সংসার? এত কষ্টের ব্যবসা সব ডুবে গেল। এতগুলো টাকা তুমি এখন কোথায় পাবে? আর আমার তো তেমন গয়নাও নেই যে তোমাকে বিক্রি করে বলবো টাকাটা নিয়ে এসো। ধার, এতগুলো টাকা কে ধার দেবে আমাদের, বলো তুমি? ও গো, শুনছো? পাশের বাড়ির ও বউ কাঁদছে কেন অমন করে, মরা কান্নার মতো? কিছু কি হয়েছে নাকি? হ্যাঁ, ওই ওর নাকি 1,050 মতন ব্যবসায় লস হয়েছে, তাতে আমাদের কি? ওর লস দেখে তো আমাদের কাজ নেই। তুমি আমাকে তাড়াতাড়ি খেতে দাও। সে কি বলছো, 50,000 টাকা? তা আমরাই তো দিতে পারি 50,000 টাকা ওই ঠাকুরপোকে। ও না হয় ব্যবসার যখন উন্নতি হবে আমাদেরকে ফেরত দিয়ে দেবে। কি বলো তুমি? তোমার সাথে নাকি ওদের ঝগড়া, আবার তুমি নাকি ওদের সাহায্য করবে? সে ঝগড়া হোক, তা বলে আমি কারোর খারাপ চাই না। তা চলো ওদের বাড়ি যাই, গিয়ে কথাটা বলি, 50,000 টাকা আমরাই দেব। কই দেখি, বাইরে বেরো। বলি সব সমস্যার সমাধান মিটে গেছে, আমরাই দেব তোমাকে 50,000 টাকা। ঠাকুরপো, তুমি আবার ব্যবসাটা শুরু করো, আর যখন ব্যবসায় লাভ হবে তখন আমাদেরকে ফেরত দিলেই হবে, বুঝেছো? কি, তোমরা দেবে আমার টাকা, আমার ব্যবসার টাকা তোমরা দেবে? আমি তোমার সাথে ঝগড়া করে অনেক ভুল করেছি, আর কোনোদিনও ঝগড়া করব না। আমাকে ক্ষমা করে দাও দিদি, আমাকে ক্ষমা করে দাও। এবার থেকে আমরা কোনো দিনও ঝগড়া করব না। আরে আরে, তোমরা শোনো, আগে আমার কথা শোনো। আমার ব্যবসায় কোনো ক্ষতি হয়নি। তোমাদের এই দুজনের মধ্যে যা ঝামেলা হয়েছিল, এটা মেটানোর জন্যই দাদা আমাকে এই বুদ্ধিটা দিয়েছিল। ঠিক আছে, সে যাই হোক, তবুও আমরা আর কোনোদিনও ঝগড়া করব না। তোমার ব্যবসা ঠিক আছে, এতেই আমার শান্তি। চলো দিদি, আমরা আজ থেকে মিলেমিশে সবাই একসাথে বাস করি। হ্যাঁ চলো চলো, আমিও আর ঝগড়া করব না তোমার সাথে।
চলো আমরা মিলেমিশে একসাথে বাস করি। তোমার ব্যবসায় ক্ষতি হয়নি, এটাই আমার শান্তি লাগলো।